বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। টুকিটাকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আর আজকে এখন বাজে সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো ঘুম থেকে ওঠার পরে দেখো আমার বিছানাটা তোলা হয়ে গেছে। বিছানা গুছিয়ে তারপরে এই যে দেখো ঘরের মধ্যে পরিষ্কার করা হয়ে গেছে। আর ওই যে দোলনাটা দেখতে পাচ্ছ, ওই দোলনাটা খুলে দিতে হবে। তো অনেক দিন ধরে ভাবছি খুলতে হবে, তো আমার বর সময় পাচ্ছে না বলে খুলতেও পাচ্ছে না। আর দেখো ওই যে রাতের যে বাসনগুলো ছিল সেগুলোও কিন্তু থেকে গেছে, এখনও কিছুই কিন্তু মাজা হয়নি আর রান্নাও কিন্তু হয়নি। তো বাসনগুলো মেজে তারপরে রান্না করবো। আর এদিকে দেখো ওর পাপা সোনাকে নিয়ে উঠোনে একটু হাঁটাহাঁটি করছে। সকালবেলা আমরা তিনজনে একটু জল খেয়ে নিলাম। ওর পাপা এক গ্লাস জল খেলো, মাম্মামের ছোট্ট একটা গ্লাস আছে, ওই গ্লাসে করেও জল খেলো। খেয়ে তারপরে ওরা একটু হাঁটাহাঁটি করছে উঠোনে। আর তারপরে দেখো ওর পাপা গেল মুরগিটাকে ছাড়তে। মুরগিটাকে না, মানে একটা মুরগি না, দুটো মুরগি। তো একটা হচ্ছে ছেড়ে দিয়েছে, আর একটা হচ্ছে নতুন কিনেছে, তো ওইটা হচ্ছে ঘর থেকে বের হয় না, তো ওটাকে আর বের করিনি, ওটা ঘরেই আছে। আর মাম্মা মেদিকে দেখো একটু একটু করে বাদাম খাচ্ছিল। আর এই দেখো আমাদের আলু গাছটা হয়েছে। আর এই মুরগির ঘর, এই হচ্ছে আমাদের মুরগির ঘর। ওই সাইডে ছিল, ওখান থেকে এখানে এনে রেখেছে। আর এইগুলো হচ্ছে আমাদের কাঠ, অনেকগুলো কাঠ হয়েছে, কিন্তু আমাদের অনেক কাঠ রয়েছে। এই কাঠগুলো আমাদের কখন কাজে লাগে বলো তো? আমাদের যখন গ্যাস শেষ হয়ে যায় তখন এই কাঠগুলো দিয়ে আমরা উনুনে রান্না করি, যেহেতু আমাদের সিঙ্গেল গ্যাস, ডবল না। আর এই যে দেখো একটা রয়্যাল গাছ, কিন্তু রয়্যাল গাছ বলতে এটাকে নোল গাছ বলা হয়, তো আমাদের এখানে আমরা রয়্যাল গাছ বলি। তো রয়্যাল গাছটা আমাদের ঘরের পিছনে হয়েছে। আর রয়্যাল গাছ পাশের বাড়ি ওদের। তো যখন রয়্যাল হয় তখন আমরা সবাই খাই পেড়ে, ওরাও পেড়ে খায়। তো তারপরে ওর পাপা এই যে কলে জল পাম্প করছিল, গাছে একটু জল দেবে বলে। আর আমার মেয়ে দেখো ও চলে এসছে জল পাম্প করতে। তো ও তো কথা শোনে না কথা বললে। তারপরে দেখো এই যে চলে এলো বাইরে গাছগুলোতে জল দেবে বলে, জল নিয়ে চলে এসছে। আর আমার মেয়ে দেখো মাতব্বারি করছে, ও জল দিচ্ছে। এই দেখো জল নিয়ে জল ঢালছে। ও তো জল দিতে পারে না, ও জল নিয়ে শুধু গায়ে ঢালছে। তো ওর পাপা আর ও মিলে দুজনে সকালবেলা উঠে গাছগুলোতে জল দিল। প্রতিদিনই ওরা সকালে উঠে গাছগুলোতে জল দেয়, প্রতিদিন সকালে আর সন্ধ্যাবেলায় জল দেয়। কারণ আর তাছাড়া এখন হচ্ছে ভীষণ রোদ্দুর আর গরম ভীষণ, সেই জন্য গাছগুলোর এখন জলের প্রয়োজন হয়। তো সেই জন্যে জল দিচ্ছে এই দেখো দুজন মিলে। তো এইদিকে ওরা দুজন জল দিচ্ছে আর আমি ওদিকে রান্না করছিলাম, রান্নাটা সেরে নিচ্ছিলাম। কারণ ওর পাপা মেয়েকে রেখেছে, আমি সেই ফাঁকে রান্নাটা সেরে নিচ্ছিলাম। আর আজকে বিকেলে আমরা একটা জায়গায় যাব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, সেই জায়গাটা মানে কোথায় যাব। তো এই যে দেখো গাছে জল দিচ্ছে, আমার মেয়ে দেখো পুরো তুলসী গাছটা সব ভিজিয়ে দিয়েছে। তো তারপরে দেখো ওই যে মাংস নিয়ে এসেছিলো ওর পাপা। অন্যান্য দিন রাতেরবেলা মাংস খাওয়া হয়, তো আমি ওর পাপাকে বললাম যে প্রতিদিন তো রাতে মাংস খাওয়া হয়, একটু দিনের বেলা মাংস নিয়ে এসো, তো মাম্মামকে রাতে মাংস দেওয়া ঠিক হবে না। তো মাংস রান্না করছি। আর এই যে দেখো সকালবেলা ভাত রান্না করেছিলাম, সেই ভাত থেকে গেছে। এবার মাংস দিয়ে তো আর সেই ভাতগুলো নরম হয়ে গেছিলো, তো মাংস দিয়ে তো আর নরম ভাত খাওয়া যাবে না। তো সেই নরম ভাতগুলো জল দিয়ে রেখে দিয়েছিলাম, রাতেরবেলা খাবো। আর ওই যে মাংসটা, ওই মাংসটার জন্য আলাদা করে আবার ভাত রান্না করেছি, সেই ভাতটা আবার দুপুরবেলা খাবো আমরা। তো তারপরে এই যে দেখো ঘরে চলে এলাম। ঘরের মধ্যে ভীষণ রোদ্দুর দিচ্ছে, জানলা দিয়ে রোদ্দুর ঢুকছে। তো জানলায় একটা ভিজে গামছা দিয়ে রেখে দিয়েছি। আর ওর পাপা এদিকে দেখো ফ্রিজে ঠান্ডা জল খাচ্ছে। তো তারপরে ওর পাপাকে এই যে ভাত দিয়ে দিলাম। কেন দিয়েছি বলো তো? এরকম করে অন্ধকার হয়ে গেছে আমাদের ঘরটা, রোদ্দুর আসছে, খাটের উপরে গরম হয়ে থাকছে। আর যেহেতু দুপুর হয়ে গেছে, আর সকালবেলা তো আমরা যাই তাই করে খেয়ে নিয়েছিলাম যাই একটু। আর দুপুরবেলায় যে মাংস দিয়ে মেয়েকে ভাত খাইয়ে দিয়ে তারপরে ওকে এই যে দেখো নিচে ঘুম পাড়িয়ে দিয়েছি। নিচে একটু ঠান্ডা আছে, আর আমাদের ঘরের চালের উপরে বিচুলি দিয়েছে, যার কারণে আমাদের ঘরটা ঠান্ডা রয়েছে। আর টেবিল ফ্যানের হাওয়ায়ও ভালো ঘুমাচ্ছে। তো আমি আর সোনা আগে খেয়ে নিয়েছিলাম, আর ওর পাপা একটু বাড়ির কাজবাজ করছিল বলে একটু দেরি হয়ে গেছিলো। এমনিতেও বেশিরভাগ দিন আমার ওষুধ খেতে হয়, তো সেজন্য তাড়াতাড়ি আমার খেতে হয়। তো তার আগে দেখো আমি পুজোটা দিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে
শেয়ার করা হয়নি, তো সেই কারণে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি ঠাকুরঘরে পুজো দিয়েছি, তো এই যে পুজো দিয়ে তারপরে কিন্তু ভাত খেয়ে তারপরে ওর পাপাকে ভাত দিয়েছি। তোর পাপার খাওয়া হয়ে গেলে থালা মানে বাসনগুলো সব গুছিয়ে রেখে তারপরে আমি হচ্ছে ঘুমাবো। তো এই যে ওর পাপা খাচ্ছে আর মাম্মাম ওখানে নিচে ঘুমাচ্ছে। তো তারপরে ঘুম থেকে ওঠার পরে বিকেলবেলা দেখো এই যে আমরা রেডি হচ্ছি, বিকেল বলতে সন্ধ্যের একটু আগে আমরা রেডি হচ্ছি, আমরা যাব এক জায়গায়। তো সেই জায়গাটা কেন যাব, কী কারণে যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে ও রেডি হচ্ছে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই কারণে আমি আলতা পরেছিলাম। আলতা পরার সময় মেয়ে এসে ও খুব বায়না করছিল বলে ওকেও একটু আলতা পরিয়ে দিয়েছিলাম। তো ও এই ফার্স্ট আলতা পরলো, তো ওর ভীষণ ভালো লাগছিলো আলতা পরতে। আর আমার তো আলতা পরতে ভালো লাগে, বৃহস্পতিবার হলেই আমি আলতা পরি। তো তারপরে এই যে আমরা সবাই রেডি হলাম, রেডি হয়ে ওর পাপা ওকে রেডি করে নিয়ে বাইরে চলে গেল। তারপরে আমি যে রেডি হয়েছি, তো আমি যে কী রেডি হয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো তারপরে এই যে পাপা আর মেয়ে দুজন বেরিয়ে গেল, আর আমিও পিছনে এই যে ফোন নিয়ে বেরিয়ে গেছি। আমি হচ্ছে ক্যামেরাম্যান, আর ওরা আগে আগে হাঁটছে আর আমি এই যে হাঁটছি। আর আমাদের আমবাগান দেখতে পাচ্ছ, আমাদের আমবাগানে কিন্তু একটা আম নেই। আমরা যাচ্ছি আশেপাশে আরও অনেক আমবাগান রয়েছে আমাদের বাড়ির পাশে, তো আমরা সেই খোঁজে যাচ্ছি যে কোথায় কোন আম গাছে আম রয়েছে। কারণ সামনে তো আমের সিজন আসছে, মানে আম পাকা আম খাওয়ার সময় আসছে। তো আমাদের তো আম কিনে নিয়ে আসতে হবে, বাজার থেকে আমরা খুব কমই আম কিনে নিয়ে আসি, আমরা এই গাছ পাকা আমগুলো বেশি খাই। তো তারপরে দেখো ওই যে লিচু গাছটা, ওখান থেকে সেদিনকারে আমরা মানে আমি আর মাম্মাম গিয়ে লিচু কিনে নিয়ে এসেছিলাম। 50টা লিচু কিনে নিয়ে এসেছিলাম। আমাদের এখানে কিন্তু 50টা লিচুর দাম 100 টাকা, মানে আমাদের পাশের থেকেই কিনে নিয়ে এসেছিলাম। আর কিছুদিন পর আবার লিচুর দাম কমে যাবে। তো এইখান থেকে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি, পাশে একটা পুকুর দেখো। এই যে ওরা মানে আমার মেয়ে আর মেয়ের পাপা আগে আগে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর আমরা যাচ্ছি এদিকটায় ময়নার ওই দিকটায়। তো ময়নার ওই দিকটায় বেশি দূর যাইনি। এইসব জায়গায় কিন্তু আমবাগান ভর্তি ছিল, আর সেসব জায়গায় এখন হচ্ছে বাড়ি হয়ে গেছে। আর যা দেখে আমরা অবাক হয়ে গেলাম, হচ্ছে এত আম গাছ চারিদিকে, কিন্তু একটা আম নেই একটা গাছে, এবছরে একটা গাছে আম নেই। তো আমরা আমের খোঁজে গেছিলাম, কিন্তু কোনো আমের খোঁজই পেলাম না। তো মন খারাপ করে আমরা কি করব, তাও কিছু দূর হাঁটতে হাঁটতে গেছিলাম। আর এই জায়গাটা আমরা যখন স্কুলে পড়তাম, এই জায়গাটা দিয়ে আমরা আসতাম, ঘুরতে আসতাম। ওইদিকে কুল বাগান আছে, কুল বাগানে যেতাম কুল পাড়তে, কুল খেতে যেতাম। তারপরে সব বান্ধবীরা মিলে আসতাম, কিন্তু বান্ধবীরা মিলে সবাই অনেক আনন্দ করেছি। এখান দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে ওইদিকে একটা মানে কুল বাগান আছে। আর এই দিকটা দেখো, এই দিকটা দিয়ে কিন্তু আমাদের বাড়িতে যাওয়া যায়। আমার মেয়ে পাশে কথা বলছে, ঠিকমতো আমি ভয়েসও দিতে পারছি না। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম হচ্ছে আমাদের বাড়ির পাশে যে 13 নম্বর রেলগেট রয়েছে। রেলগেট বলতে বনগাঁ শিয়ালদা লোকাল যায় ট্রেন, তো সেই রেলগেটের এখানে চলে এলাম। এসে তারপরে সামনে কিছু দূর হেঁটে তারপরে বাড়ির দিকে চলে আসার কথা বলছিলাম। আমার বরকে বলছিলাম যে চলো বাড়ির দিকে যাই, কোথাও তো কোনো আম পেলাম না, এবার আমের অনেক দাম হবে নিশ্চয়ই, কারণ আমাদের আশেপাশে প্রচুর আম বাগান রয়েছে, সেসব আম বাগানে কিন্তু কোনো আম নেই এবার। তো আর সামনে দেখো দুজন হেঁটে যাচ্ছিল, দুজন স্বামী স্ত্রী হেঁটে যাচ্ছিল। দেখতে এত ভালো লাগছিল যে এত বয়স হয়ে গেছে তারপরেও দুজনের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। এটাই তো চায় মানুষ, মানে বয়স হয়ে গেলেও বৃদ্ধ বয়স পর্যন্ত যেন দুজন ভালোবাসার মানুষ যেন এইভাবেই কাছাকাছি থাকে। তো এটা খুব ভালো লাগছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের 13 নম্বর রেলগেট আমাদের বাড়ির পাশে। আর 12 নম্বর রেলগেট হচ্ছে বারাসাতে হরিতলা মোড় যেটাকে আমরা বলি, ওখানে হচ্ছে 12 নম্বর রেলগেট ওটাকে বলি। আর এটা হচ্ছে 13 নম্বর রেলগেট। তো এই যে আমরা যাচ্ছিলাম, আর আশেপাশে দিয়ে গাড়ি যাচ্ছিল। তো বারবার ওর পাপাকে বলছিলাম যে চলো বাড়ির দিকে চলে যাই। আর তো ওর পাপা বলছিল আর একটু এগিয়ে যাই, দেখি কোথাও কোনো আম গাছে আম আছে কি না, তাহলে সময় করে আসবো, এক সময় এসে নিয়ে যাব। তো এই হচ্ছে বনগাঁর দিকে লাইনটা চলে গেছে, আর এদিকে গেছে বা সাইডে গেছে হচ্ছে শিয়ালদার দিকে, মানে ডান দিকে বনগাঁ আর বাঁ দিকে হচ্ছে শিয়ালদা। তো সামনে কিছু দূর গেলাম, গিয়ে তারপরে এখানে এই যে আমাদের এখানে একটা খাল আছে, সুটির খাল নামে পরিচিত। এই যে সেই খালটা সুটির খাল বলা হয় এই খালটাকে। তো সুটির খাল আগে নাকি
নাকি শুনেছি ভীষণ বড় ছিল, এই খাল দিয়ে নাকি আগে নৌকা জাহাজ টাহাজ এইসব নাকি যেত আমার শোনা মতে। তো সেই খাল শুকিয়ে দেখো এখন কতটুকু হয়ে গেছে। তো আমি আমার বরকে বলছিলাম, ওরে কি খাল, আমারে খাল শুকিয়ে একেবারে কি হয়ে গেছে, কোথাও কোনো মানে একটু জল নেই, যেন মনে হচ্ছে চারিদিকে মাটি দিয়ে গাছপালা দিয়ে একেবারে ভরে গেছে। তো তারপরে আমরা এই যে বাড়ির দিকে রওনা দিলাম। তো যে আশায় আমরা এসেছিলাম সে আশা তো আর পূরণ হলো না। এসেছিলাম আমের খোঁজে, তো আম তো আর হলো না, কিন্তু লিচু হয়েছে, অনেকগুলো গাছে লিচু হয়েছে। কিন্তু এই গরমে তো লিচু বেশি খাওয়াও উচিত না, তাও লিচু কিনেছিলাম মেয়ের জন্যে, কিনে ওকে বেশি দেইনি। ওর পাপা আর আমি, তারপরে আমার দিদির মেয়ে, আমরা সবাই মিলে খেয়েছিলাম লিচু। তো মনটা একদম ভেঙে গেল, কারণ এই বছরে আম খুবই দাম হতে পারে, কারণ আমাদের বাড়ির পাশে যেহেতু আম হয়নি, আম বাগান আমাদের এখানে প্রচুর আম বাগান রয়েছে আশেপাশে। তো এই যে হেঁটে যাচ্ছিলাম বলে আমি আমার বরকে বলছিলাম যে আমি একটু ভিডিও করি, তোমাদেরকেই তো ভিডিওর মধ্যেই রাখলাম, আমাকে একটু নিই। তো আজকে কিন্তু আর ভিডিও বেশি দূর করিনি, এই হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আমার মেয়ে দেখো পাশে চিল্লাতেই আছে, কিছু করার নেই, তোমাদের ওটা শুনতে হবে, ওর কথাও শুনতে হবে, আমার কথাও শুনতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, টাটা।